আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং লুপ একাডেমি। আজকের আমার এই পরামর্শ গ্রেড 5 থেকে গ্রেড 8-এ যারা পড়ো, এর মধ্যবর্তী যারা রয়েছে তাদের জন্য। কেন এই পরামর্শটা দিচ্ছি? প্রথমত বলে নিই, আমি যদি সেই সময়টা আবার যেতে পারতাম তাহলে আমি কি কি কাজ করতাম। প্রথমত, আমি আমার ভুলগুলো শুধরায় নিতাম। যদিও সেই সময় আমি বুঝতাম না অতটা, বাট আমার যদি একটা মেন্টর থাকতো, এবং অবশ্যই ছিল, প্রত্যেকেরই মেন্টর থাকে, টিচার্সরা থাকে, এবং তারা সব কিছুই আমাদের বলেন, অ্যাডভাইস করেন, সাজেস্ট করেন, কিন্তু আমরা সেটা আসলে মেনে চলি না বা শুনি না। এবং এখানে নিজেদেরও গাফিলতি আছে, প্যারেন্টসদেরও কিছু ভুল রয়েছে। আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। তো যদি আমি সেই সময়টাই যেতাম, তবে আমি যে কাজটা প্রথমেই করতাম সেটা হচ্ছে আমি রেজাল্টের উপর ভিত্তি না করে আমার বেসিকটা ডেভেলপ করতাম। কারণ আমি জানি যে আমরা মূলত সে সময় যা পড়তাম তা 1 বছর, অর্থাৎ আমার ক্লাস 7-এর বই পড়া শেষ হলে ফাইনালের এক্সাম দিয়ে এইটাই বই পড়তে হবে। তো আমাদের একটা ধারণা এরকম ছিল, বা তোমাদেরও এখনও রয়েছে, যে আমরা ক্লাস 6-এর বই পড়ে একটু পড়লাম, সব কিছু মুখস্থ ঠোরস্থ করলাম, এবং গার্ডিয়ানকে বা বাবা মাকে খুশি করার জন্য আমরা যাই হোক পড়লাম ভালো করে, রেজাল্ট ভালো আসলো। আবার কিন্তু 8-এ উঠলাম, 8-এও ভালো রেজাল্ট আসলো। হ্যাঁ, এই যে 8-এ ভালো রেজাল্ট আসতেছে, 9-এ ভালো রেজাল্ট আসতেছে, 10-এ গিয়ে দেখা যাচ্ছে এসএসসিতে ধরা খাচ্ছ, অথবা অ্যাডমিশনে গিয়ে তুমি আর পারছো না। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি কোথাও তোমার চান্স হচ্ছে না। ইভেন একটা সময় চাকরির পরীক্ষায় গিয়েও তুমি হতাশ হয়ে যাচ্ছ, তুমি আর পারছো না, তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ, বা তুমি হাল ছেড়ে দিচ্ছ। এটা আসলে কেন হয়? আমার রিয়েলাইজেশন থেকে যদি বলি, এটা হয় একমাত্র বেসিক দুর্বলতার কারণে। আমরা যদি সেই সময়টা শিক্ষকের কথা শুনে বেসিকটা ডেভেলপ করতাম, তাহলে ইন ফিউচারে গিয়ে এই যে চাকরি পরীক্ষায় বলো আর অ্যাডমিশন পরীক্ষায় বলো, কোথাও গিয়ে আটকাইতে হইতো না। কারণ কি, তোমার যদি বেসিক জানা থাকে, জাস্ট তোমার রিভিশন করা, এটাকে একটু বিস্তারিত পড়া, তাহলেই হয়ে যাচ্ছে। তোমার যদি আগে থেকে সেটা জানা থাকে, এবং এই বেসিকটা তো একদিনে গড়ে ওঠে না, এটা বছরের উপর বছর লাগে। তো আমি যদি একটা জিনিস সেই গ্রেড 5 থেকে শুরু করে গ্রেড 8, 9, 10 পর্যন্ত আমি সেই বেসিক ডেভেলপ করতে থাকি, তবে এই বেসিকটা আমার মধ্যে এতটাই, মানে আমার মস্তিষ্কে গেঁথে যাবে, যে যা আমার মস্তিষ্ক থেকে আর কোনোদিন বের হবে না। আমি অনেক স্টুডেন্ট দেখেছি, এবং গবেষণা করে এটাই দেখা যায় যে এই সময়টাই, এই হাই স্কুল লেভেলটাই, প্রাইমারি লেভেলটাই যাদের বেসিক সবচেয়ে ভালো, তারা অ্যাডমিশন বলো, তারা জব সেক্টর বলো, সবখানে তারাই সবচেয়ে এগিয়ে। সুতরাং আমাদের গুরুত্ব দিতে হবে কোথায়? বেসিক ডেভেলপমেন্টে। কিন্তু এখানেই আমরা গুরুত্ব দেই না, এবং আমাদের প্যারেন্টসরা হয়তো গুরুত্ব দেন না, কারণ তাদের দরকার রেজাল্ট ভালো, এবং আমরাও মনে করি হয়তো বা রেজাল্ট ভালো। বাট অনেক শিক্ষকরাই এটা নিয়ে বলেন যে তোমরা বেসিক ডেভেলপ করো। এবং আমি একজন বর্তমান টিচার, আমি এই টিচার হিসেবেও আমি যেহেতু আমি ভুলগুলো করেছিলাম, সেই বিষয়গুলো আমি শিক্ষার্থীদের মাঝে শেয়ার করি, যে তোমরা এখন থেকেই তোমাদের বেসিকটা ডেভেলপ করো। তোমার এই বেসিকটা তোমার ইন ফিউচারে তোমার কী পরিমাণ কাজে দিবে তা তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু তুমি যদি এখন বেসিক ডেভেলপ না করো, শুধু রেজাল্টের পেছনে ছোটো, যেভাবে হোক রেজাল্ট ভালো করতে হবে, কিন্তু বেসিক ডেভেলপ করবো না, তাহলে পরে গিয়ে ধরা খাবে তুমি। তাই তোমাদের জন্য আমার পরামর্শ, স্পেশালি ম্যাথস, সায়েন্স, ইংলিশ, কম্পিউটার, এই 4টা বিষয়ে, এই 4টা বিষয়ে এখন থেকে ডিপ নলেজ তোমার দরকার। এখন থেকেই তোমার একটা ডিপ নলেজ দরকার, তোমার বেসিক দরকার। তোমার বেসিককে স্ট্রং করো, বিশ্বাস করো, তোমার যদি বেসিক স্ট্রং থাকে তুমি কোথাও আটকাবা না। এসএসসিতেও আটকাবা না, ইন্টারেও আটকাবা না, অ্যাডমিশন বলো আর জব সেক্টর বলো, কোথাও কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি একটা বিষয় লক্ষ্য করো, 6-এ যেই গ্রামারটা 7-এ কি আলাদা, 8-এ কি আলাদা, নাকি 9-এ আলাদা? সেম জিনিস ক্লাস 10-এ আলাদা, শুধু একটু বিস্তারিত, একটু তাদের কি বলা যায় এটাকে, যে লেন্থ বাড়ে। ক্লাস 7-এ যেমনটা পড়ানো হয় তার চেয়ে একটু বেশি 8-এ, তার চেয়ে একটু বেশি 9-এ, কিন্তু সেম জিনিস, সেম টপিক। তাহলে একটা জিনিস 4-5 বছর 6 বছর ধরে পড়ার পরেও কেন আমরা অ্যাডমিশনে গিয়ে পারি না? কেন আমরা জব সেক্টরে গিয়ে পারি না? এই যে একটাই কারণ, আমরা শুধু পড়ি, আমরা শুধু পাস করার জন্য পড়ি, আমরা শুধু রেজাল্টের জন্য পড়ি,
কিন্তু আমরা কখনোই চিন্তা করি না যে এইটা আমি এমনভাবে পড়বো যেন এইটা আমার 5 বছর পরে মনে থাকে, এবং এমনভাবে এই 1 বছর, ধরো আমি ক্লাস 7-এ পড়ি, আমি 1 বছর ইংলিশটা এমনভাবে চর্চা করব যেন এইটা আমার ক্লাস 10 পর্যন্ত কাজে লাগে। সুতরাং আমি মনে করি এইটা তোমাদের বেস্ট সময়। এই সময়টা চলে গেলে তোমরা কোনোদিন এই সময়টা ফেরত পাবা না। সুতরাং এবং প্রত্যেকটা স্টুডেন্টই যাদের বেসিক দুর্বল তারা এই জিনিসটা ফিল করে যে আমি যদি আবার ওই সময়টা যেতে পারতাম তাহলে হয়তো আমার বেসিকটা ডেভেলপ করতে পারতাম। সুতরাং তোমাদের জন্য আমার যা পরামর্শ তা হলো বেসিক ডেভেলপ করো। তুমি রেজাল্টের চিন্তা করো না, তুমি বেসিক ডেভেলপ করলে না তোমার রেজাল্ট অটো ভালো হবে। তুমি শুধু পড়তে থাকো, বেসিক ডেভেলপ করো। তোমার বেসিক ডেভেলপ করার জন্য প্রয়োজনে টিচারদের সাথে কমিউনিকেট করো, প্যারেন্টসদের বলো যে আমরা বেসিক ডেভেলপ করতে চাই, কিভাবে করব, কি করলে এই বেসিকটা ডেভেলপ হবে, তোমাদের শিক্ষকরা তোমাদের বলে দেবে। তো আশা রাখি তোমরা যদি বেসিকটা ডেভেলপ করো তোমাদের ইনশাল্লাহ কোথাও আটকাতে হবে না।